হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে ভিডিওটা 7:30 থেকে শুরু করলাম সকাল। তো রেডি সেডি হয়ে নিয়েছি, তোমরা তো জানোই যে আজকে আমার ডেলিভারি আছে। তো এই জামাটা দেখো, এটা জামাই আমি পরলাম। আর সাথে এগুলো হচ্ছে মানে এমনি কেনা কানের রিং, মালা। আর এই যে হাতের মধ্যে ওই লাল পলাটা খুললাম, তো শাখাটা রাখলাম। আর এটা খুলে দিব আর কি। আর ওখানে গিয়ে এই দুটো খুলে দিব, ওর নাকেরটা থাইকে যাবে, ওটা কোনো সমস্যা নাই। তো যাই হোক আর কি, চলো। স্নান টান আমার কমপ্লিট। কালকে হচ্ছে শ্যাম্পু করেছিলাম চুলটা, এমনিতে মানে আশ্রয় আর কি নিব, পরে ওখানে গিয়ে কি বেনিটিনি করে কি করবে আর কি। তো এখন হচ্ছে একটু একটু মানে আইব্রো টুব্রোগুলো একটু দেই, সিঁদুর টুদুর পরি আর কি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো তোমাদের দাদাভাই খাইতেছে ভাত। সকাল সকাল কিন্তু ভাত হয়ে গেছে আজকে। মুসুর ডাল, তারপরে কাঁঠালেগুটি ভাজা, আর হচ্ছে তোমার চাল কুমড়া ভাজা। কারণ সারাদিন কখন খাওয়া হবে না হবে কি সমাচার, তো বাড়ি থেকে সবাই একটু করে খাওয়া, মানে আমি তো খাবো না আর কি। তো মানে সবাই আর কি, যারা যারা যাবে তো একটু খায়া যাওয়াই ভালো। কারণ পরে কখন কি হয় না হয়, এমন হইলো যে মানে অনেক ভেজালে ধরো রাত্রি হয়ে গেল আর কি। তো বাড়িতে সাদা মাটা আর কি ভাত খেয়ে যাওয়াই ভালো। তো দেখো খাইতেছে। আর উৎসুসি যাবে আমাদের সাথে, মনিকা আসবে, ক্যামেরাম্যান, ক্যামেরা ধরবে। এরা যদি ভালো ভিডিও করতে পারে তাহলে তোমাদের সাথে ভালো শেয়ার করতে হবে, নাহলে তো নাই আর কি। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়বো, ব্যাগ ব্যাগ। তো চলো একটু হাসাহাসি করি, কারণ টেনশন করবো না, আমাকে খাওয়াই দিতেছে। যদি টেনশন করি স্পেশাল বাড়াইস তাহলে কিন্তু সমস্যা আছে। ওই জন্য আমি কোনো কিছু টেনশন না নিই, ভগবান যা করবে সব কিছু ভালো করবে মনে হয় আমার। হ্যাঁ, আর মা হতে গেলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? তো ওইভাবে আর কি। চলো ঠাকুর ঠাকুর প্রণাম প্রণাম করি, করে তারপরে একবারে বাড়াই যাই আর কি। বাহ, তো এই যে ঠাকুর ঘর প্রণাম করে চলো। ঠিক আছে, তুমি কই? মামা ওই কালী ঠাকুরের পাঠিয়ে তুমি নিয়ে যাও, ব্যাগগুলো দেবো, ব্যাগগুলো দিয়ে যাও। ভয় কিন্তু অনেক করছে আমার, কিন্তু তবু মনের মধ্যে একটা হাসি নিয়ে যাচ্ছি। তো আমরা এখানে এসেছি আমাদের মায়ের মন্দিরে, তো এখানে প্রণাম করব আর তারপরে কিন্তু টোটোতেই চলে যাব কিন্তু। জায়গা আছে তো, জায়গা তো আছে। ও যাবে না, নিয়ে বসবো। হ্যাঁ হ্যাঁ যাবে, তুমি যাও। দেখো আমরা টোটোতে যাইতেছি। আসলে কি বলতো, রুগী ভালো হইলে না গাড়ির দরকার হয় না। তো যাচ্ছি টোটোতে, বেশিক্ষণ লাগে না, আমার বাবার বাড়ি থেকে বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিট লাগবে নার্সিংহোম যেতে। তো গিয়ে আর কি, বাবা আমার সাথে কে কে যাইতেছে দেখো। মা যাইতেছে, আমার ছোট বুনু, বড় বুনু আসছে, ও আর সামান্য তোমাদের দাদা ভাই আছে, হচ্ছে আমার ভাই আছে বাড়িতে, ও গাড়িটা নিয়ে আমার শাশুড়ি মা আসবে। তো আমার শাশুড়িকে নিয়ে আসবে, তার কারণ আমাদের তো যেতে যেতে তো একদম কিছু হবে না, ওখানে যাব, স্যালাইন ফ্যালাইন দিবে ঠিবে, এটা ওটা সেটা, তো একটু লেট হবে। তো তার জন্যই পরে আর কি। আমরা কিন্তু প্রায় 9টা নাগাদ কিন্তু নার্সিংহোমে চলে এসেছি। আর এখানে দেখো এসে রোগীকে, মানে রোগী বলতে আমি আর কি, তো এখানে বসিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই এখন হচ্ছে সব কাগজপত্র, মানে যা ডকুমেন্ট থাকে সেগুলো জমা দিতে হয়। হ্যাঁ, তো সেগুলো জমা দিবে, দেওয়ার পরে আবার ওরাও মানে সিরিয়াল নাম্বার নিবে। শুধু আমি না, এখানে প্রেগনেন্ট মহিলা
তো আরও অনেকেই কিন্তু সেই সকাল সকাল কিন্তু আসতেছে, মানে যাদের যাদের আজকে ডেলিভারি আর কি ডেট নিয়েছে বা দিয়েছে। দেখো যাদের ইমার্জেন্সি থাকে তারা তো হুটহাট করে চলে আসে, আর আমাদের যেহেতু মানে আছে যে আমরা করব আজকে, বা থাকে না যে আমরা এই ডেটে করবো বা করব, তো আমরা তো নিজেরাই চলে এসেছি। আর যেহেতু আমার কিন্তু মানে অনেক সপ্তাহ হয়ে গেছে, তোমরা যদি আমাকে কমেন্ট করো দিদিভাই তোমার কত সপ্তাহে ডেলিভারি হয়েছে, অবশ্যই পরের কোনো নেক্সট ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো। হ্যাঁ, তো এই যে দেখো এখানে সকাল সকাল এসেছি বললাম না, তো পূজা করছে মা, দেখো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আর তোমাদের দাদাভাইও এখানে হচ্ছে মানে কি করতেছে, মানে ওই যে কাগজ টাগজগুলো সব কিছু দিচ্ছে। আর এই দিকে দেখো যে ঘরটার সামনে আর কি তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, ওই ঘরের মধ্যে আমি ছিলাম, আরও অনেকে আর কি যারা প্রেগনেন্ট পেশেন্ট তারা ছিল। তো এখানে হচ্ছে মানে প্রেশার চেক করতেছে, তারপরে হচ্ছে আবার রক্তও নিয়ে গেল দেখলাম আমারও, তারপরে মানে বেবির হার্টবিট সব কিছু ঠিক আছে কি না সেগুলো চেক আপ করছে। করার পরে কিন্তু এখানেই তোমার ওই হাতের মধ্যে যেটা দেয় আর কি, তো স্যালাইন যেটা যাবে আর কি, তো সেটা দিবে। দেওয়ার পরে কিন্তু এখান থেকেই কিন্তু তোমাকে তারপরে কিন্তু একদম মানে বেডে কিন্তু পাঠিয়ে দিবে। তারপরে ওজনও আবার চেক করে। তো মানে কি বলতো, খুব ভয় হচ্ছিল আমার, খুব মানে খুব ভয়। প্রথম মা হওয়ার একটা অনুভূতি, একটা 9টা মাস কাটিয়ে সেই আজকের দিনে, মানে যেদিন আমার সন্তান আর কি পৃথিবীতে আসবে, তার একটা এক্সাইটমেন্ট তো আছে। আর তার মধ্যে নিজের সাথে কি হবে না হবে আজকে, সেটার একটা তো আছেই। হ্যাঁ, অনেকের মুখ থেকে শুনেছি এরকম এরকম হয়, আবার ভিডিওতে দেখেছি অনেক কিছু, তো দেখেছি ঠিক আছে, কিন্তু নিজের সাথে তো কোনো দিনও হয়নি এরকম না। তাই আজকে নিজের সাথে সেটা হবে, মানে প্রত্যক্ষদর্শী নিজে থাকবো, তার একটা টেনশন, কি হবে ওটি রুমে, কীভাবে মানে মানে ওখানে ঢুকবো ভালো মতো, বেরিয়ে আসতে তো পারবো ভালো মতো, নিজের সন্তানের মুখটা তো দেখতে পারবো, মানে নানান টেনশন মানে মাথার মধ্যে এখন কাজ করে। তবু কিন্তু নিজেকে আমি হাসি খুশি রাখার চেষ্টা করেছি, যাতে কোনো সময়ের জন্য প্রেশারটা আমার হাই না হয়ে যায়, কারণ প্রেশারটা হাই হলে অনেক সমস্যা। এমনি নর্মালি তো ধরো আমার সব কিছু ঠিকঠাকই আছে। তো তোমাদের দাদাভাই বাইরে যেমন দাঁড়িয়ে আছে, যেমন আরও অনেকেই কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, আর আমি ওই ঘরের ভিতরে বসে আছি। আমার বোনেরা একটু ভিডিও করেছে, এটা ব্লার করে দিয়েছি, কারণ কি বলতো, মানে মানে আমি চাই যে যেটুকু আমি যেখানে আমি থাকি সেটা আমি মানে ওটুকু জায়গায় শেয়ার করি, আর বাকি ওগুলো আর কি মানে একটু মানে ইগনোর করাই ভালো, তাই না? তো দেখো এই যে আমার তো হাতের মধ্যে স্যালাইন লাগানো হয়ে গেছে, আর এই যে ওটি রুম দেখো, এই যে ওটি রুমের সামন দিয়ে আমাকে হচ্ছে নিয়ে যাচ্ছে। আর কি বলতো, মেন ব্যাপার যেটা হয়েছে আমার সাথে খারাপ, সব থেকে খারাপ ব্যাপার, সেটা হচ্ছে আমি কিন্তু কেবিন পাইনি। এই পাশেরগুলো সবই প্রায় কেবিন ছিল, কিন্তু আমি কেবিন পাইনি। তোমাদের দাদাভাই আগের দিন বলেছে যে কেবিনের কথা, কিন্তু সব বুকড বর্তমান, মানে কেবিন পাইনি, বলেছে যে সিজারটা হয়ে যাক তারপরে হচ্ছে তোমাদের কেবিন দেওয়া হবে, আপাতত তোমরা জেনারেলে এখানে হচ্ছে থাকো। তো সেই মতনই দেখো, এটা কিন্তু জেনারেল, এখানে কিন্তু আরও অনেক মানে প্রেগনেন্সি মহিলারা আছে, অনেকের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো তারা অন্য সাইডে আর কি। তো আমার সাইডটা আমি দেখাচ্ছি, আর মানে ভাল লাগছে না। আমি বাড়ি থেকে একটা মানে মনস্থির করে গেছিলাম যে কেবিনটা হবে, মানে ভালো হবে আর কি, নিজেদের লোক থাকবে ওখানে, নিজে রিল্যাক্স করব, এরকম একটা মানে ছিল। কিন্তু কি বলো তো, নার্সিংহোমে এসে তো মানে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। আর এই যে এখন হচ্ছে এসে তো বসেছি, তো বিছানার চাদরটা তো আমার পাততে লাগবে, তাই না? তো তাই তোমাদের দাদাভাই বিছানার চাদরটা পেরে দিচ্ছে। তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আসার 4 দিন হয় আজকে নিয়ে, তো 5 দিনের দিনে কিন্তু আমার সিজার হচ্ছে। আর তোমরা বুঝতে পারছো আমি মাঝে 2 দিন ভিডিও দেইনি, তো মাঝে 2 দিন ভিডিও দেইনি বলতে তখনই আমার সি সেকশনটা হয়েছে, কারণ হওয়ার পর তো আমি ভিডিও দিতে পারবো না, কারণ আমি নিজে অনেকটাই অসুস্থ। হ্যাঁ, তবু তোমাদের কাছে তাড়াতাড়ি ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আমি এডিট করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার শাশুড়ি মাও চলে এসেছে, আমার ভাই হচ্ছে আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছে, আরও অনেকে কিন্তু আসবে। এই দেখো আমার শাশুড়ি মা তো প্রচণ্ড টেনশন করছে, আমার জন্যই টেনশন করছে। হ্যাঁ, তবু আমি একটু হাসাহাসি করার চেষ্টা করতেছি, যাতে মানে ওই টেনশনটা একটু দূর হয়। আর এই যে হাতের মধ্যে চ্যানেল লাগিয়েছে, সেটাও মানে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো মাথার মধ্যে তেল দিইনি, মাসি বলছে যে তেল দিস নেই, মাথার চুল পুরো পাখির ভাষা হয়ে যাবে। এমনিতে যে আজকে গরম পড়েছে, যদি তেল দেই আমার অবস্থা মানে এমনিতেই খারাপ হয়ে যাবে। তো তার জন্য মাসিকে বললাম যে হোক গা, আমার চুল পাখির ভাষা হোক না কী হোক, সেটা পরে দেখা যাবে। আর এই প্রেগনেন্সিতে না পুরো মানে যখন আমি কোয়ার্টারে গেছিলাম তার আগে চুলগুলো কাটে গেছিলাম, তারপর থেকে চুল কাটা হয়নি, চুলগুলো আমার কিন্তু অনেক লম্বা হয়েছে। দেখো জাস্ট
এখন ডেলিভারির পরে ভাববো যে চুলগুলো কাটবো কি কাটবো না, আর নাকি আমাদের অনেক দিন আবার চুলও কাটা যায় না ডেলিভারির পর। মানে কি জ্বালায় পড়ে গেছি আমি। তো যাই হোক, এখানে দেখো এই যে বেনি করে দিচ্ছে, দিয়ে কিন্তু আবার সেটাকে বড় বড় যেহেতু চুল না, সেটাকে আবার গুটিয়ে আর কি, এই যে আমি বাড়ি থেকে গার্ডারও কিন্তু নিয়ে এসেছি, তো সেই গার্ডার দিয়েই কিন্তু চুলগুলো আমার বেঁধে দিল। আর তারপর আমার যে ডাক্তার ছিল সেই ডাক্তারের আর কি আমরা দুজন পরপর মানে সিজার হব আর সি সেকশন হবে দুজনের। তো আমি প্রথমে, তারপর আরেকজন আছে। তো মানে বলে গেল যে একটু পরে কিন্তু ডাক্তার আসবে, রেডি থেকো, আর হচ্ছে আমাকে নিয়ে যাবে। আর আগের দিন কিন্তু সকালবেলা মানে আগের দিন রাতে আমি 12টার ওই 10টার দিকে ভাত খাইছিলাম। তো খাওয়া দাওয়ার পর জল কিন্তু আমি ওই ভোর 5টা অবধিও জল খাইছি, টুকটাক জল আর কি। আর তারপর থেকে কিন্তু জল খাওয়া মানে একদমই বন্ধ, আর খাওয়া দাওয়া তো সেই রাতেই খাইছিলাম, তখন থেকেই বন্ধ। এখন হচ্ছে আমার টেনশন হচ্ছে, যেহেতু বলেছে যে ডাক্তার রেডি থেকো, ডাক্তার আসলে কিন্তু তোমাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করা যেটা করতে লাগে আর কি, সেই জিনিসটা করবে। তো এখানে আমার কিন্তু অনেকটাই এখন ভয় লাগছে। বন্ধুরা, সেই মুহূর্ত কিন্তু চলে এসেছে যে মুহূর্তে আমাকে ওটিতে এখন নিয়ে যাবে। মানে তোমাদের দাদাভাই তো দেখতেই পাচ্ছ, আমার মানে স্বাদ ছাড়ছেই না। ওরও মধ্যে একটা ভীষণ একটা টেনশন কাজ করছে। দেখো, নতুন অতিথির তো আসার সবাই মানে অপেক্ষা করছে, কিন্তু তবুও কিন্তু মানে মানে যেহেতু আমি আছি, তাই না, তো আমার টেনশন কিন্তু সবাই সবার আগেই করছে। তো এখানে সবাইকে আমি টাটা বাই বাই করে ভগবানের নাম নিয়ে প্রণাম করে এই যে ওটির ভিতরে কিন্তু চলে গেলাম। তো আর কি বলবো তোমাদের, এখন মানে এরপর থেকেই শুরু হবে সব কিছু। ভিতরে তো অনেক কিছুই হচ্ছে, আর বাইরে হচ্ছে আমার মামি এসেছে, ছোটো মামি এসেছে, আমার মাসি এসেছে, আর কি তোমাদের দাদাভাই ওই যে দাঁড়িয়ে আছে, আমার ভাই দাঁড়িয়ে আছে, আমার বোনেরা আছে আর কি। তো এই কজনই ছিল। আর সকাল সকাল কিন্তু আমার ওটিটা হয়েছে। আমার হচ্ছে এই 10:30 না 11টার পর কিন্তু আমাকে ওটি রুমে কিন্তু নিয়ে গেছে। হ্যাঁ, আর আমি বলেছি যে সকাল সকাল আমি ওটি করব, কারণ সকাল সকাল না ফ্রেশ একটা মুড থাকে, ফ্রেশ মাইন্ড থাকে, তো ভালো হয় আর কি সকাল সকাল করলে। তো এই যে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, সবার টেনশানে মানে কি বলবো, আর অবস্থা একদম টাইট। আর তারপরে যখন তোমাদের দাদাভাই দেখো এই যে বাইরে থেকে কিন্তু মানে ওকে কিন্তু মানে বাচ্চা হওয়ার পরে কিন্তু ওকে কিন্তু ডেকেছে। হ্যাঁ, তো ও কিন্তু চলে গেছে ভিতরে বাচ্চাকে দেখতে। তো বাচ্চাকে দেখে আসার পরে এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের মুখের মধ্যে মানে সেই হাসি একটা গ্লো করছিল। আর তারপরে মানে বাচ্চাটা না ভিতর থেকেই আর কি দেখে আসছিল। হ্যাঁ, আর তারপরে এখন যে কোথায় যাচ্ছে ভগবানই জানে, আমি জানি না। হয়তো হচ্ছে আবার হয়তো বাচ্চাটাকে হয়তো দেখাবে, তো তার জন্যই হচ্ছে সবাই যাচ্ছে মানে বাচ্চাটাকে দেখার জন্য। আর তারপর হচ্ছে এইদিকে আমাকে কিন্তু মানে বেডে দিবে, আমারও হয়ে গেছে। আর এই যে মানে বাচ্চাটাকে বেডের মধ্যে দিয়েছে। বললাম না যে আমরা জেনারেলে আছি, আমরা কেবিন পাইনি। মানে খুব আজকে না যা গরম ছিল, খুব গরম ছিল, গরমে সবার হালাত খারাপ একদম। আর আমার হালাত তো মানে এমনিতে আগের থেকে খারাপ। সব কিছু যে বাড়ি থেকে কাপড় নিয়ে গেছিলাম আমরা, তো যে ন্যাকড়ার কাপড় আর কি, মানে সুতি কাপড় ধুয়ে, তো সেগুলো দিয়েই বাচ্চাটাকে আর কি মুড়িয়ে দেওয়া হচ্ছে। সব কিছু চেক করা হলো বাচ্চার, এমনি সব কিছু ঠিক আছে। আর ঠিক আছে বলেই কিন্তু মানে দিয়েছে এখানে, না হলে একটু অসুবিধা থাকলে তো হয়তো অন্য কোথাও মানে করতে হতো, তাই না। তো বাচ্চাটা বের করার পর শিশু ডাক্তার দেখার পর কিন্তু বলছে সব কিছু ঠিক আছে। তো তার জন্যই কিন্তু দেখো বেডের মধ্যে দিয়ে দিয়েছে। আর বাকিটা হচ্ছে এই যে আমার এখন পালা, এই যে আমাকে কিন্তু এখন মানে বের করেছে আর কি বলে এগুলোকে, ট্রেজার কি বলে জানি না আমি। তো এই দেখো আমাকে নিয়ে যাচ্ছে। আসলে না ভিডিও আমার বোনেরা ভালো বানাতে পারেনি, তো বুঝতে পারছো ওরাও ছোট, তো আমার হচ্ছে ছোটো ননাসেরাও এসেছে। হ্যাঁ, তো ভালো ভিডিও বানাতে পারিনি, যেটুকু বানিয়েছে আর কি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমাকে এখন হচ্ছে বেডে দিয়ে দিল। এই যে আমি বেডের মধ্যে এখন শুয়ে আছি, কি বলবো বন্ধুরা, বলার মতন আমার ভাষা নেই, এতটা কষ্ট হচ্ছে। আমার ওটি হওয়ার পর প্রায় আমি আধা ঘন্টা অবধি ওটির ভিতরে ছিলাম। আর ওটির ভিতরে তো তোমরা জানোই এতটা ঠান্ডা, মানে এসি ফ্যান খুব মানে সব কিছু চলে। মানে ওখানেই আমার গায়ের কাঁপুনি শুরু হয়ে গেছিলো। তারপরে মানে ওখানেই চাদর 1-2টা দিছিল, তো আমার কিন্তু কিচ্ছু হয়নি। তারপরে যখন আমি বললাম যে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, তো তারপরে কিন্তু ওরা কিন্তু তারপরে বাইরে আমাকে বের করলো। ততক্ষণে কিন্তু আরেকটা যে ছিল, বললাম না যে দুজনের আর কি হবে, তো তার কিন্তু অলরেডি ওখানেও ডেলিভারি হয়ে গেছিলো। হ্যাঁ, মানে ও চলছিল পাশে আর কি। মানে কি বলবো, ওটি এক্সপিরিয়েন্স যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আর কি সেটা জানাবো, মানে কি হয়েছে আমার সাথে, কি না হয়েছে আমার সাথে।
মানে শরীর এতটা খারাপ, তবু দেখো মানে মানে সবাইকে করছি যে না আমি ভালো আছি আর কি। তো এটাই আর কি সবাইকে বলছিলাম। আর এখানে তো স্যালাইন চলছিল। আর তোমাদের দাদাভাই দেখো মানে এটা অনেক রাতের কিন্তু ভিডিও। আমি এই আমার যে মানে 12টার মধ্যে আমার ওটি কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে রাত্রে 8টা অবধি মানে মানে ভীষণ পরিমাণে আমার অনেক রকম সমস্যা হয়েছিল। তো মানে খুবই অসুবিধা হয়েছিল। হ্যাঁ, তো কিছু করতে পারিনি ভিডিও। তারপর তোমাদের দাদাভাই আর কি ওই যে রাতে আর কি একটু ভালো হয়েছিলাম। তো তোমাদের দাদাভাই ভিডিও করেছিল। শেষে দেখো আমার কাকু, ছোটো কাকু আসছে, ভাই আসছে, মানে এরা তো ছিল অলরেডি আর কি। তো এমনি অনেকেই কিন্তু দেখা করতে আসছিলো, কিন্তু কারোই আমি ভিডিও নিতে পারিনি, কারণ আমি নিজেই অসুস্থ ছিলাম। তো এইটাই আর কি ছিল আমার আজকের মানে ডেলিভারির ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। সবাইকে টাটা।